ইসলামের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ইসলামী শরীয়তে ঈদুল আজহার দিনে নির্দিষ্ট নিয়মে পশু জবাই করাকে কোরবানি বলা হয়। জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশ্বজুড়ে মুসলমানরা কোরবানি করে থাকেন। পবিত্র কোরআনে সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। তাছাড়া হাদিসেও আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরবানি সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান না থাকায় বিভিন্ন সময় এর সঙ্গে অনেক ভুল ধারণাকেও আমরা গুলিয়ে ফেলি। তাই কোরবানি করার আগে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় জেনে রাখতে হবে। ইসলামী বিধান অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, উট, মহিষ এ পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। সেই সাথে আরও বলা হয়েছে, কোরবানির পশুর নির্দিষ্ট বয়স ও শারীরিকভাবে সুস্থ হওয়া জরুরি। বিশেষ করে গরু ও মহিষের বয়স ২ বছর হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। তবে কোরবানির পশুর যদি চোখ, কান, লেজ কিংবা পা কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। ইসলামী কোরবানির মাংস ৩ ভাগে ভাগ করাকে সুন্নত বলা হয়েছে। সদকা হিসেবে ১ ভাগ দরিদ্রদের জন্য, সেই সাথে হাদিয়া হিসেবে ১ ভাগ আত্মীয় ও প্রতিবেশীদের জন্য, আর ১ ভাগ নিজের পরিবার ও আত্মীয়দের জন্য। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অন্যদের আহার করাও আর সংরক্ষণ করো। কোরবানির পশুর চামড়া বিক্রয়যোগ্য হলেও এর টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হারাম। এই অর্থ গরিবদের পেছনে ব্যয় করার জন্য ইসলামে বলা হয়েছে। বর্তমানে অনেকেই চামড়া বিক্রির অর্থ মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে থাকে। এটি শরীয়তসম্মত। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, চামড়ার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করবে না, এমনকি জুতা বানানোর জন্য নয়। কোরবানি একটি পবিত্র ইবাদত। এটি যেমন আল্লাহর আদেশ পালন, তেমনি একটি সামাজিক ও মানবিক বার্তা। কোরবানি আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি অনুগত্য। আর এর মধ্য দিয়েই ধনী গরিব ভেদাভেদ কমে আসে, সৃষ্টি হয় সহানুভূতি ও সামাজিক কাম্য। তারেক আজিজ, সময়ের আলো।